জয় রাধা মাধব, জয় গীতা। অর্জুন কহিলেন, হে পুরুষোত্তম কৃষ্ণ, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈবই বা কাহাকে বলে? হে মধুসূদন, কি রূপে তিনি এই দেহ অধিজ্ঞান রূপে অধিষ্ঠান করিয়া থাকেন? অনন্তকালে সংযত চিত্ত ব্যক্তিরাই বা কি রূপে তোমাকে সমক্ষ রূপে অবগত হন? শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, যিনি পরম অক্ষয় তিনিই ব্রহ্ম, স্বভাব অধ্যাত্ম নামে খ্যাত। প্রাণীগণের উৎপত্তি ও ক্রমশ বৃদ্ধি সাধক বিসর্গ কর্মশব্দবাচক। হে নরশ্রেষ্ঠ অর্জুন, দেহাদি বিনাশশীল পদার্থ অধিভূত হরণ্য গর্ভায় অধিদেবতা এবং আমিই এই দেহ অধিজ্ঞান। যিনি আমার নাম করিতে করিতে মৃত্যুর মুখে পতিত হন, তিনি আমাকেই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো প্রকার সন্দেহ নাই। হে কৈতের, যেভাবে স্মরণ করিতে করিতে পার্থিব দেহ পরিত্যাগ করেন, তিনি সর্বদা সেইভাবে নিবিষ্ট চিত্ত থাকিয়া সেই ভাব প্রাপ্ত হন। সর্বদা আমাকে স্মরণ করো এবং স্বয়ং ক্ষত্রিয় ধর্ম পালন হেতু যুদ্ধ করো। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করিলে আমাকে লাভ করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। হে পার্থ, অভ্যাসরূপ যোগের মাধ্যমে অনন্যচিত্ত অর্থাৎ একাগ্রচিত্ত দ্বারা জ্যোতিষ্ময় পরম পুরুষ পরমেশ্বরকে ধ্যান করিতে করিতে তাহাকে প্রাপ্ত হওয়া যায়, যিনি সর্বজ্ঞান সনাতন, বিশ্বনিয়ন্তা এবং সূক্ষ্ম হইতেও সূক্ষ্ম, যিনি অচিন্ত্য রূপ, সূর্যবৎ প্রভাব প্রকাশ ও জ্যোতিষ্মার্গ, যিনি মহান্ধকারের অতীত এবং সকলের কর্ম